শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা সান্ধ্যকালে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে রাধা গোবিন্দের অমল যশ গাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গত কয়েকদিন যাবৎ আমরা শুনছি কুঞ্জ হতে উত্থিত হয়ে রাধারানীর হস্তধারণ এবং বংশীধারণ পূর্বক গোবিন্দ কুঞ্জের বাইরে চলেছেন। কিন্তু একটা কথা বলতে হচ্ছে এই প্রসঙ্গে, শ্লোকটাই বলছে ওই জন্য বলতে হবে। শ্লোকচ্ছেদ কিন্তু পাঠকের পক্ষে একটা অপরাধ। শ্লোকচ্ছেদ একটা শ্লোককে যদি বাদ দেওয়া হয় সেটা কিন্তু অন্যায়। সেই জন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে, সংক্ষেপে বলবো কথাটা। কুঞ্জের বাইরে চলেছে, কিন্তু সে একই সমস্যা। তথা ভিঙ্গারমেক ব্যজনো নতপর শরণদণ্ডনম দধানা পার্শ্বদে সংসুদর্শনম ঘৃণিদম সৃজিতাম এবমত্র তৎসৌ বিচিত্রম চিত্রাম্বুলপাত্রম মণিমণ্ডমানিতম সারিকা পঞ্জরক্ষা সখ্য কিমন্নমেবম প্রিয়দত্তমেব তৎ নিজর্যৌ কুঞ্জগৃহীতম চন্দ্রকান্তম ছেদনম সকাঞ্চনম সদন্তরম সবিন্দম সমুদ্গম করম পরাম। কেন বলছেন, নিভৃত নিকুঞ্জে ভগবান যখন ছিলেন তখন তারা তাম্বুল পান করেছিলেন। তাম্বুল আমাদের মতো পান খাওয়া না, গোবিন্দের তাম্বুল পান লীলা। বলছেন যে ভগবান এবং রাধারানী তাম্বুল পান করেছেন। আজকাল তো পানের নানা রকম মশলা বেরিয়েছে না, তখন কিন্তু এই তাম্বুলের 14 পুরুষেরও জন্ম হয়নি। হয়েছে কি এখনকার মশলা তখন ছিল? তাহলে এখানে বলছেন ধনে, ভাজা ধনে, কোনো কোনো মতে ভাজা জিরেও আছে, সেটা গুঁড়ো করা। সঙ্গে থাকে কস্তুরী। কস্তুরী বুঝছেন ব্যাপারটা? দেখাই না কস্তুরী? হ্যাঁ, শোনেন, রাজরাজরা তো খেত কস্তুরী, কিন্তু গোবিন্দ তো রাজাধিরাজ, তিনি তো কস্তুরী খাবেনই, এতে কোনো সংশয় নেই। কস্তুরী তখনকার সময় চুন বা ক্ষয়ের ব্যবহার করা হতো না, কারণ কস্তুরীর 4টি বর্ণ আছে। একটা হলো সাদা, আর একটা হলো গোলাপি,
আরেকটা হলো হলুদ, আরেকটা হলো ঈষৎ নীলবর্ণ, 4টি বর্ণ কস্তুরী। গোবিন্দ কিন্তু হলুদ বর্ণের কস্তুরী পছন্দ করতেন। সখীগণ যখন পান সাজতেন তাদের জন্য, সেই সময় গোবিন্দকে জিজ্ঞেস করে নেওয়া হতো কী কস্তুরী হবে। গোবিন্দ বেশিরভাগ দিনই বলতেন যে হলুদাভ কস্তুরী মঙ্গলজনক। একটা কথা বলি, রঙের মধ্যে কতগুলো রং কিন্তু মঙ্গলজনক। যেমন সাদা মঙ্গলজনক, ঈষৎ হরিদ্রাভ, এসব জ্যোতিষশাস্ত্রের কথা। ঈষৎ ঈষৎ হরিদ্রাভ, এটা মঙ্গলজনক। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কে কে কী কী সব রঙের কাপড় পরেছে। সব রঙের কাপড় কিন্তু রাশি অনুসারে বস্ত্র গ্রহণ করা উচিত। রাশি, কে কার রাশি মানে আর কে কার রং রক্ষা করে। আজকাল চোখে যেটা ধরে ওটাই পরে, তাই তো? কি ভক্তগণ, ঠিক নাকি? দেখবেন গোবিন্দের বর্ণ কি বলুন তো, কাপড়ের বর্ণ হরিদ্রাভ, পীতবর্ণ। হরিদ্রাভ বর্ণ পড়তেন কেন দেখবেন, বলছেন এখানে আয়ুষম, জ্যোতিষশাস্ত্রের কথা, আয়ুষম সর্ববর্ণেষু হরিদ্রাভ বর্ণং তমম, তমম মানে উত্তমম, আর ঈষৎ নীলাভ বর্ণমন্তস্যে নারী বর্ণনও সমাগচ্ছতি। এখানে বললেন যে পুরুষের পক্ষে হলুদ কাপড় পরা কিন্তু মঙ্গলদায়ক, নারীর পক্ষে নীল কাপড় পরাটাও কিন্তু মঙ্গলদায়ক, তবে সে যদি ফর্সা হয়। হ্যাঁ বাবা, আমি বাবা নিজের কথা বলছি না, নীলাভ কাপড় পরতে বলেছেন। কারণ এখানে প্রশ্ন হতে পারে যেখানে যারা কালো তারা কি বর্ণের পরবে, তাই তো? তুমি তো সাদাই পরেছ, চিন্তা নাই কিছু। অনেকে বলেন সাদা কাপড় মানে শুধু বিধবাদের জন্য, এ কথা কিন্তু একদম ঠিক না। এখানে কিন্তু বলা হয়েছে এই যে দুটো বর্ণ রাধারানী এবং গোবিন্দের যে বস্ত্র, একটা নীল একটা হলো হরিদ্রাভ, তার মানে পীতবর্ণ। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। কুঞ্জ থেকে বেরিয়েছেন যখন, আজকে সকালবেলা টিকা দেখছিলাম একটুখানি, মূল শ্লোকের সঙ্গে টিকার একটু অসামঞ্জস্য আছে। অসামঞ্জস্য মানে টিকাকার কিন্তু রসস্থ কথা বলেছেন। কি কথা বলেছেন? কি যখন যাচ্ছেন এরা দুজনে হাত ধরাধরি করে বাঁশি নিয়ে, সখীরা খুব হাসাহাসি করছে। সখীদের দিকে রাধারানী তাকিয়ে বলেন, আরে আমাদের দেখে তোরা হাসছিস কেন? রতি মঞ্জরি নামক এক মঞ্জরি, তিনি রাধারানীর দিকে তাকিয়ে বললেন, নিজের দিকে তাকিয়ে দেখ। রাধারানী নিজের দিকে আবার নতুন করে কি তাকাবো? কুঞ্জের থেকে যখন বেরিয়েছিলিস তখন কিন্তু তোরও খেয়াল ছিল না, আর আমরা একটু কারসাজি করেছি। কি কারসাজি? তোর গায়ে পড়েছে গোবিন্দের কাপড়। কি হরি বল, তোর গায়ে গোবিন্দের মানে পীতবর্ণ রাধারানী। কালকে প্রসঙ্গটা বলতে বলতে কিন্তু তুমি ঘুরিয়ে দিলে, মনে আছে কি? মায়েরা কথা নয়, মায়েরা ঝগড়া না করে থাকতে পারেন না। দেখুন তাও বকবক করে কথা বলে যাচ্ছে। সামান্য বসার জায়গা নিয়ে কি বলো, কি পাঠ শুনতে এসছে ওরা ভগবান জানে।
তার থেকে বন্ধ করে দিন, ঝামেলা মিটে যাবে। ফ্যান আমাদের কিন্তু সব বন্ধ আছে, আপনাদের বোধহয় গরম বেশি নাকি? আচ্ছা, হরি বল। গোবিন্দ পড়েছেন নীলবর্ণ, আর রাধারানী পড়েছেন পীতবর্ণ। বস্ত্রান্তর ঘটে গেছে। কে ঘটালো? হ্যাঁ হ্যাঁ, যোগমায়া সমাধি শব্দ। দেবী যোগমায়া রহস্য উৎপাদন কল্পে বস্ত্র পরিবর্তন করে দিয়েছে। গোবিন্দ বলেন, হায় রে, আমি তো তাকিয়েই দেখি নাই যে আমার নীল কাপড় পরা, এ কে পরিচয় রে? রাধারানী নিজের বস্ত্রের দিকে তাকিয়ে দেখলেন, আরে আমার হরিদ্রাভ বর্ণ কেন, হলদে কেন কাপড়? তার মানে দেবী যোগমায়া বললেন, হে কৃষ্ণ, হে রাধিকে, রসের আবেশে তোমরা কিন্তু পরিবর্তনীয় বস্ত্রগুলো পরাবার জন্য আমাদের হাতে দিয়েছিলেন, যা হাতে দিয়েছ তাই পরিয়ে দিয়েছে। দোষটা আমাদের না দোষটা তোমাদের? কি হরি বল, কাদের দোষ? ভক্তরা কথা বলছেন না কেন? কাদের দোষ? হ্যাঁ, এটা রসাবেশে হয়েছে, ব্যক্তিগত কারোর ইচ্ছায় হয়নি। এটা হলো রসের দোষ, অন্য কারোর দোষটা। তবে বস্ত্র পরিবর্তনটা কিন্তু লজ্জাস্কর ব্যাপার, ঠিক নাকি পূর্ণিমাশায়? লজ্জাস্কর ব্যাপার না? সখীরা বললেন, রে রাধে শোন, সময় থাকতে পরিবর্তন করা যা, করে যা। রাধারানী বললেন, রাস্তায় বেরিয়ে পড়েছি তো, এখন কি হবে? রাস্তায় কাপড় ছাড়বো, তার জায়গা কোথায়? রাস্তায় তো জনমানব শূন্যতা নাই, রাস্তায় তো প্রচুর লোক, কি করব? যোগমায়া বলে, না কাজ করো, আমি আচ্ছাদন করে দিচ্ছি। কি আচ্ছাদন? আকাশাচ্ছাদন। তার মানে যোগমায়া দেবীর ইচ্ছায় হঠাৎ আকাশে গাঢ় কালো মেঘ হলো, গাঢ় কালো মেঘ। মেঘের ফলে চারদিকে অন্ধকার করে সবাই বলল যে প্রবল বৃষ্টি হবে, সব বাড়ি চলে যা, খবরদার কেউ রাস্তায় থাকিস না। যোগমায়া দেবী তাকিয়ে দেখলে এত গাঢ় মেঘ কে দিল? হঠাৎ আমাদের রাস্তা, আকাশ তো পরিষ্কারই ছিল, কী করে এত মেঘ হলো? সর্বনাশ, আমরা কি করে ঘরেই বা যাবো কি করে? যোগমায়া দেবী রাধারানীর কানে কানে গিয়ে বললেন, হে রাধে, আকাশ দৃঢ় মেঘাচ্ছন্ন হয়েছে, সুযোগ আছে, একটি বৃক্ষের তলায় গিয়ে কাপড় পরিবর্তন করে নাও। এখনও কিন্তু ভয়ের চোটে বৃষ্টি হবে দেখে লোকে কিন্তু রাস্তায় দাঁড়াচ্ছে না, সব দৌড়চ্ছে, সবাই যার যার ঘর মুখ। কিন্তু তোমরা কুঞ্জ ছেড়ে বাইরে এসেছো, এখনও ঘরে পৌঁছাও নাই, যার জন্য যা বলছি তাই করো, না হলে কিন্তু যশোদা ছাড়বে না তোমাকে। যশোদা, আর একটা কথা বলি, যদি হলদে কাপড় পরে রাধারানী বাড়িতে যান, আয়ান কি ছাড়বে? কি হরি বল, ছাড়বে? তোমার নীল কাপড় কোথায় গেল যদি বলেন, তখন কি হবে? গ্রন্থকর্তা কবিরাজ গোস্বামী তিনি বলছেন, বর্ণ গোবিন্দের ইচ্ছা হলে যোগমার সাহচর্যে বস্ত্রান্তরের দরকার হয় না, বর্ণ পরিবর্তনও করা যায়। বর্ণ পরিবর্তন কেন? কৃষ্ণলীলা সহায় কারণে কিন্তু যোগমায়া, যার জন্য বস্ত্র পরিবর্তন করবে, ভালো কথা, না করলেও চলবে। কি করে বলে, কি করে? আর যোগমায়ার ইচ্ছায়। হ্যাঁ,
গীতা দেখুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা আছে না? কৃষ্ণলীলায় কিন্তু যোগমায়ার ভূমিকা সব থেকে বেশি। যোগমায়া সমাবৃতা, দেবী যোগমায়া, দেখবেন নাহং প্রকাশ সর্বস্ব। লীলাটা সম্যকরূপে প্রকাশ নাও হতে পারে। কেন? যোগমায়া একেবারে আবরণ দিয়ে রেখেছেন। কি কয় রে? যোগমায়া আবরণ দিয়েছেন। ওই জন্য যোগমার ইচ্ছাতেই কিন্তু রাধা গোবিন্দের প্রেমলীলা সংঘটিত হয়। এটা কিন্তু গ্রন্থের অভিমত। যার জন্য বস্ত্র পরিবর্তন দেখে দুজনে লজ্জিত অন্তঃকরণে যোগমায়ার ইচ্ছাক্রমে গভীর মেঘের মধ্যে বৃক্ষতলে উভয়ের বস্ত্র পরিবর্তন করে নিলেন। নিলেন মানে দিলেন। কারা দিলেন? সখীগণ। সখীগণ বস্ত্র পরিবর্তন করে দিলেন। তখন কৃষ্ণ একটুখানি হাঁপ ছাড়লেন। বাবা, এই অবস্থায় যদি আমি নন্দালয়ে যেতাম, তাহলে গোষ্ঠে যাবার জন্য ছেলেরা সব আমার অপেক্ষায় আছে। ওরা যদি দেখতো আমি নীল কাপড় পরে বাড়িতে ঢুকেছি, তাহলে আমার কপালে ছিল দুর্গতি। হরি বল। কিন্তু যে ভাষাটা বলা হলো, এ ভাষাটাও ঠিক নয়। গোবিন্দের কপালে কখনো দুর্গতি হয় না। দুর্গতি হয় মায়াবদ্ধ জীবের। কারণটা কি? কারণ কি? এই দুর্গতিটার কারণটা কি আমাদের কপালে? জীবের স্বরূপে নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ স্মৃতি আমাদের ভিতরে না থাকাতে আমাদের নানা রকম বিপর্যয় শুরু হয়ে যায় কৃষ্ণ স্মৃতি। কিন্তু মজার কথা, কৃষ্ণ স্মৃতির প্রাবল্যে সব দুঃখ, সব কষ্ট, সব গ্রহ বিবাদ পর্যন্ত বিদূরিত হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বৃন্দাবনে রতিকান্ত দাস গোস্বামী বলে একজন মহাজন ছিলেন। সেটা 200 বছর আগের কথা। এখন উনি আগে নাম করা জ্যোতিষী ছিলেন। এখন সবাইকে বিধান দিতেন, এই তুমি এই করো, তুমি সেই করো, তোমার এই গ্রহদোষ আছে, এটাকে কাটা দেখলে তোমাকে এই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হঠাৎ একদিন চৈতন্য চরিতামৃতে পড়তে গিয়ে উনি দেখলেন যে সেখানে লেখা আছে, চৈতন্য চরিতামৃতের একটা সংস্কৃত টিকা আছে। সেটা দেখেছেন উনি, কেন পণ্ডিত লোক, দেখেছেন। দেখে দেখলেন যে গ্রহ বিবাদ কৃষ্ণ কৃপা হলে ধ্বংস হয়ে যায়, থাকে না। গ্রহ বিবাদ যেটা পরস্পর বিরোধ, এক গ্রহের সঙ্গে আর এক গ্রহের এক জায়গায় অবস্থান হলে কিন্তু মুশকিল হয়। কি বলেন ভাষায়? তাহলে গ্রহ বিবাদ দোষটা কিন্তু একমাত্র কৃষ্ণ নামের দ্বারাই কেটে যেতে পারে, অন্য কিছুতে হবে না। অবশ্য আপনারা কিছু মনে করবেন না, জ্যোতিষেরা বলেন দেবী কালিকা এবং দেবী দুর্গার বীজ এবং গায়ত্রী 108 বার করে, প্রত্যেক দিন 108 বার, 1108 বার, যার যেরকম গ্রহ দোষ আছে সেই অনুসারে জপ করলে কেটে যায়। ভুলে যাবেন না, কর্মফল কখনো পরিবর্তন হয় না। দেবতাই বলুন আর দেবই বলুন, কর্মফল তারাও পরিবর্তন করতে পারবেন না। তবে কি কিছুটা উপশম হয়। কিন্তু কথাটা হলো, কৃষ্ণ নামে কিন্তু কর্মফলও কেটে যায়। অন্য কোনো দেবতার নামে কিন্তু কর্মফল ধ্বংস হয় না, কেবলমাত্র কৃষ্ণ নামেই কর্মফল ধ্বংস হয়ে যায়। ওই যে গোস্বামী প্রভুর কথা বললাম, ওনার কর্ম খুব খারাপ ছিল, কিন্তু
রবি উন্নত থাকায় তার কিন্তু অর্থভাগ্য প্রচুর ছিল। অর্থভাগ্য এবং ধনভাগ্য আর মর্যাদা প্রাপ্তির যোগ এগুলো ছিল। কিন্তু উনি বুঝতে পারছিলেন না কেন লোকে তাকে মানে না। রবি সুউচ্চে থাকা অবস্থাতেও তাকে কেন মানছে না। একদিন তার গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব আমার এই দশা, খালি নিন্দা, খালি বদনাম, এই তো আমার কপালে আছে, কিন্তু শাস্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। রবি সুউচ্চ স্থানে থাকার পরেও কেন হচ্ছে না, এর কারণটা কি? গুরুদেব বললেন যে তুমি এক কাজ করো, প্রত্যেক দিন শিবগায়ত্রী 1108 বার জপ করো, শিবগায়ত্রী। এখন উনি তো গুরুদেবের নির্দেশে শিবগায়ত্রী জপ করতে আরম্ভ করছেন। কিছু উপশম হলো না যে তা না, কিন্তু নিন্দার বদনামটা সম্পূর্ণ গেল না। নিন্দা করতেই থাকে লোকে, অথচ নিন্দার মতো কোনো কাজ তেমন উনি করেন না। কি করা যায়? আবার গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব কি হলো, আমার তো কাজ হচ্ছে না, আমি 3 বছর ধরে জপ করছি, হচ্ছে না কেন, এখন নিন্দা শুনতে হচ্ছে। গুরুদেব বলেন একটাই পথ আছে তোমার। কি? কামগায়ত্রী তুমি 1108 বার করে জপ করো, কামগায়ত্রী। হরি বল, কামগায়ত্রী 1108 বার জপ করো। আচ্ছা, গুরুদেবের নির্দেশ হবে, তিনি কামগায়ত্রী জপ করতে পারেন। কামগায়ত্রী মানে কার মন্ত্র বুঝেছেন কি? হরি বল, কামগায়ত্রী মানে কার মন্ত্র? হ্যাঁ, কৃষ্ণ বীজ আর কামগায়ত্রী, সব দেবতারই কিন্তু বীজ এবং গায়ত্রী আছে। কিন্তু মজার কথা, কামগায়ত্রীর মতো এত বড় গায়ত্রী কিন্তু বিশ্বে কোনো দেবতার নাই। কামগায়ত্রীর অক্ষর কতগুলো অক্ষর? হ্যাঁ, কে কইল? না, ও ঠিক বলেছে। কামগায়ত্রীর অক্ষর হলো 24.5টি, আর কৃষ্ণের যে মন্ত্র, বীজ মন্ত্র, সর্বশ্রেষ্ঠ অক্ষর হলো 18 অক্ষর, যেটা আমাদের গুরু পরম্পরাক্রমে এসেছে। এখন উনি বললেন যে কামগায়ত্রী জপ করো, কমে যাবে। উনি বেরিয়ে আসার পরে উনি রতিকান্ত গোস্বামীর একজন গুরু ভাই ছিলেন, তিনি অনেক উন্নত মার্গের সাধক। তিনি বললেন তুমি ওনাকে কি বললে? বলে কামগায়ত্রী জপ করতে বললাম, না দুর্নাম বদনাম যাচ্ছে না। উনি বললেন এতেও হবে না, তাহলে যেহেতু এটা কলিযুগ, সেই হেতু কামগায়ত্রীর সঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে, তবে যাবে। তখন বললেন ওই কথাটা আমার মাথায় একেবারেই ছিল না। শিষ্যকে ডেকে বলেন বাবা তুমি এই কামগায়ত্রী জপ করো, 108 বার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। কী হলো জানেন? এতদিনে তার যে নিন্দা, এতদিনের যে বদনাম, সব ঘুচে গেল অনায়াসেই কামগায়ত্রীর সঙ্গে হরিনাম সংযোগ হওয়াতে। দেখবেন মন্ত্রশক্তি যা আছে, কলিকালে মহাভারত দেখবেন, কয় কর্তব্যে আতদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। যদি আপনি যা করুন, যজ্ঞ করুন, মন্ত্র জপ করুন, গায়ত্রী জপ করুন, যাই করুন না কেন, সঙ্গে যদি হরিনাম না থাকে কোনো কিছুই পরিশুদ্ধতা লাভ করবে না। হরিনাম জপ কেন? যেহেতু এই হরিনাম হলো কলিযুগের যুগধর্ম, যুগধর্মকে অবজ্ঞা করে অন্য কোনো কাজকর্ম করা যাবে না। এই জন্য এখানে কিন্তু কি হলো না, গোবিন্দ বললেন যে তোমরা কাজ করতে পারবো। কি কাজ? বস্ত্র পরিবর্তন আসলে যোগমায়ার ইচ্ছাতে হয়েছে, এটা কিন্তু গোবিন্দ খেয়াল ছিল না।
তখন যার যার বস্ত্র তিনি পরেছেন। পরে গোবিন্দ চলে গেলেন নিজ গৃহে, আর রাধারানী চলে গেলেন পতিগৃহে চললেন। যাবার সময়তে নির্ঘোষ দেবাহি তত্র নসন্দিত সিন্দুরাম, রাধারানীকে সজ্জিত করা হয়েছে বটে, কিন্তু কপালে সিঁদুর দেওয়া হয় নাই। কোথায় দেয় সিঁদুর? হরি বল, কোথায় দেয়? সিঁথিতে। অথবা যারা কি কয় ওরা, আপনাদের সিঁদুরের কথা বলছেন? কপালে সিঁদুরের কথা? আপনাদের সিঁদুর আর রাধারানীর সিঁদুর এক না। জড়জগতের সিঁদুর একদিন মুছে যায়, কিন্তু রাধারানীর কপালে সিঁদুর কখনো মুছে যায় না। কেন? অনন্তকাল থেকে রাধা গোবিন্দের যুগল লীলা কিন্তু চলে আসছে, আসবেও বটে, এতে কোনো সংশয় নাই। বললেন যে সিন্ধু বিন্দুরম, বললেন সব জায়গায় সাজানো হয়েছে, কিন্তু সিঁদুরের বিন্দু দেওয়া হয় নাই। তাড়াতাড়ি করে ললিতা রাধারানীকে টেনে ধরিয়ে ওই যে স্বর্ণপাত্রে সিঁদুর ছিল, স্বর্ণপাত্রে, তার থেকে সিঁদুর নিয়ে পরিয়ে দিলেন রাধারানীর সিঁথিতে। বলবো একটা কথা, এখানে শুধু সিঁদুর দিলে হয় না, এখানেও দিতে হয় কপালে। কারোর কপালেই শুধু দেখছি না, কি ব্যাপার? সদবাদের কপালে যদি সিঁদুর না থাকে, সাধ্বিত্বে বিঘ্ন ঘটে। এই জ্যোতিষশাস্ত্রের কথা, সাধ্বিত্বে বিঘ্ন ঘটে যদি সিঁদুর এখানে না পারা হয়। ওই এক মাকে দেখছি ওইখানে, আর কারোর কপাল দেখতে পাচ্ছি না। না এর এটা আছে, এরও আছে দেখছি না, ভালো। হ্যাঁ, তার পরারই বাকি দরকার, সিঁদুর যদি ভেজাল হয়। হ্যাঁ না, সত্যি কথাটা একবারে মিথ্যা কথা নয়, সত্যি আজকাল সব কিছুই ভেজাল। আসল কথা কি জানেন? জিনিসে ভেজাল হয়ে যায় মানুষের জন্য, তাই নাকি? মানুষ ভেজাল বলেই খাদ্য থেকে আরম্ভ করে, চাষ থেকে আরম্ভ করে, ধান থেকে আরম্ভ করে, বীজ থেকে আরম্ভ করে সব কিছুতেই ভেজাল। আসল কথা কি জানেন? মানুষের মনে এসেছে ভেজাল, ওই জন্য। কারণ বলুন, এটা কিন্তু কলিযুগের বৈভব, কলিযুগের জন্য হয়েছে এটা। এখন দেখবেন সুস্থ খাবার পাওয়া খুব শক্ত, কি কথা ঠিক না? জমির থেকে বীজ, বিষ বিষ, জমিতে বীজ দেয় না? আচ্ছা, এই যে বীজ দেওয়া হচ্ছে, এটা কি ঠিকই? না, একদম ঠিক না। স্বাভাবিক উর্বরতায় যে ফসল হয়, তাতে কিন্তু স্বাস্থ্যপ্রদায়ী, তার মানে শরীর ভালো থাকে। কিন্তু সারের খাবার খেতে খেতে এই বর্তমানকালে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে অসুখ নাই। এত অসুখ হচ্ছে কেন? ভেজাল খাবার খেতে খেতে। কারণ কিন্তু একটাই, কি ডাক্তারবাবু, কথা ঠিক কিনা? ভেজাল খাবার না, বুঝছেন? সেদিনে এক ভক্ত, বুঝছেন, হ্যাঁ, ঔষধও ভেজাল। বাবা একটু আগেই বললাম মানুষে ভেজাল বলেই সব ভেজাল হচ্ছে। এখন একজন ডাক্তারবাবু আমাকে বললেন যে, মানে আমার একটু শরীরটা বিগড়াচ্ছিল, তা একজন ডাক্তার আমাকে শুনে ফোন করেছিলেন আমাকে, কলকাতার। আমাকে বললেন, কেন, কি হচ্ছে আপনার, কি অসুবিধা হচ্ছে? আমি যে এই একটু সমস্যা হচ্ছে, একটু এখন নিয়ম সভা চলছে, তো নিয়মটা ঠিক রক্ষা হচ্ছে না। তো উনি বলেন যে এক কাজ করুন, এখন আপনি তো বলেছিলেন আমাদেরকে
হরিনাম করলে সব জঞ্জাল চলে যায়, তা আপনি তো হরিনাম করছেন, জঞ্জাল যাচ্ছে না কেন? আমি বললাম, হায় রে কপাল, কি কয়? আমি বললাম, জঞ্জাল হচ্ছে আমার কর্মফলে, হরিনামের এতে কোনো দোষ নাই। প্রত্যেক মানুষেরই কিন্তু তাই। সুখ দুঃখ আমরা জীবনে যা ভোগ করি, দেখবেন গীতা দেখুন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান বলছেন, কর্ম করার অধিকার তোমাকে আমি দিয়েছি বটে, কিন্তু জেনে রাখবে ফলদাতা আমি। যেমন যেমন কর্ম করবে তেমন তেমন ফল আমি তোমাকে দেব, এতে কোনো সংশয় নেই। কর্ম করার সময় একটু চিন্তা করে কর্ম করো, যাতে করে আমাকে খারাপ ফল দিতে না হয়। ভালো কাজ করো। প্রসঙ্গত উল্লেখ্য, বৃন্দাবনে রাধাকুণ্ডে একজন বৈষ্ণবের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল। উনি কীভাবে আমাকে চেনেন, তো ভক্তরা স্নান করছিল, আমি এক জায়গায় ঘরে ইয়েতে কোনাতে একটা মন্দিরের আছে রাধাকুণ্ডে, ওই সিঁড়ির মধ্যে বসছিলাম। ভক্তরা স্নান করতেন, করুন। আবার কুণ্ডের পূজা টুজা করার বিধান আছে শাস্ত্রে, ওরা করবে, করুন। আমি বসে আছি, আমার পাশে এসে এক সাধু বসলো। সাধু বসে বললো, কি মহারাজ, আপনাকে আমি চিনি। আমি, কোথায় চিনেন? কলকাতায় দেখেছি আপনাকে। আমি, দেখতে পারেন, কলকাতায় আপনার পাঠও শুনেছি। ভালো। তা মহারাজ, এই যে লোকের এত বিঘ্ন যাচ্ছে, জীবন বিঘ্ন সংকুলতায় ভর্তি, এর থেকে বাঁচার উপায় কি? আমি বললাম, বাঁচার একটাই উপায় আছে। কি? প্রাকৃত জগতের মায়ামোহ সব ত্যাগ করে চোখের জলে প্রাণ ভরে কৃষ্ণ নাম করা। এছাড়া এই কষ্ট থেকে নিবারণ করার দ্বিতীয় কোনো পন্থা নাই। কোনো ঔষধ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউই কিন্তু এর থেকে নিষ্কৃতি দিতে পারবে না। কারণ ডাক্তার ব্যাধির ঔষধ দিতে পারে, কিন্তু ডাক্তার কর্মফল কাটাবার মতো কোনো ঔষধ তাদের জানা নেই। আছে কি কর্মফল কাটার মতো? ডাক্তারদের কাছে কিছু নাই। কারণ কি? অনেক ডাক্তাররা আছেন এখনও 16 আনা ভগবানকে স্বীকারই করেন না। কিছু ডাক্তার আছেন, অবশ্য অনেক ডাক্তারই মানেন ভগবানকে। বিশেষ করে বোঝা যায় অস্ত্রোপচারের সময়, যখন পেট কাটে না, অপারেশন যখন হয়, তখন আমি নিজে দেখেছি, হয়েছেন ডাক্তাররা ছুরিটা ধরে এরম করে আগে করে নিয়ে পেট কাটল। তার মানে কি? হে গোবিন্দ, যেন ছুরিটা আমার ক্রিয়ার উল্টো পথে না যায়, সে দায়িত্বটা তোমার। ওই জন্য আমি তোমার চরণকে স্মরণ করে নিলাম। ডাক্তাররাও কিন্তু ভগবানকে স্মরণ করেন, তবে কিছু কিছু নাস্তিক ডাক্তার এখনও আছেন যারা ভগবানকে স্বীকার করেন না। এখানে কি হলো? গোবিন্দ চলেছেন বস্ত্র পরিবর্তন করবার জন্য। স্থান নিরূপণ হওয়ার পর যোগমায়া দেবীর ইচ্ছাক্রমে তাদের কিন্তু মেঘপ্রবাহের ভিতরেও রাতের অন্ধকারের মতো পরিস্থিতি তৈরি হওয়াতে সবাই যখন বর্ষার ভয়ে পালাচ্ছিল, সেই সময়তে কিন্তু এদের বস্ত্র পরিবর্তন হয়ে গেল। বস্ত্র পরিবর্তন হওয়ার পর দেখা গেল যে রাধারানী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, তুমি কি নন্দালয়ে যাবে নাকি সখাগণের সঙ্গে গোষ্ঠে যাবে? কোথায় যাবে আগে? কৃষ্ণ বললেন, আমি আগে মায়ের অনুমতি ছাড়া গোষ্ঠে যাব না। আগে মায়ের অনুমতি আমার দরকার। যার জন্য আমি আগে মাকে গিয়ে দর্শন করব। আরেকটা কথা বলি, মাকে কি শুধু দর্শন করলে হয় না, একটু মায়ের পায়ের ধুলো না নেওয়া পর্যন্ত আমার গোষ্ঠ কার্য সিদ্ধি হবে না। কথা বোঝা গেল? আজকাল তো অনেকে আছেন বাবা মাকে মানেনি না, কিন্তু ভগবান মাকে এবং বাবাকে প্রচুর প্রচুর শ্রদ্ধা করেছেন। মায়ের অনুমতি, মায়ের চরণ স্পর্শ, এগুলো কিন্তু কৃষ্ণ করেছেন। এটা তাঁর লীলাতেই আসে। পিতা মাতাকে কখনো অশ্রদ্ধা করেননি।
এখন আগে গিয়ে মায়ের চরণ ধরে নেব, বাবার চরণ ধরে নিয়ে অনুমতি নিয়ে তারপর আমি গোষ্ঠী যাব। কি হলো এখানে বলছেন যে ওই রাধারানী আর গোবিন্দ যখন যাচ্ছিলেন, গন্তব্যে পৌঁছাননি, যাবার সময় কি হয়েছিল না, এখানে ইন্দ্রনীলমণি, জানেন কি আপনারা ইন্দ্রনীলমণি কি ডাক্তার? ইন্দ্রনীলমণি কাকে বলে? হরি বল। যারা জ্যোতিষী করেন, পাকা জ্যোতিষী, তারা বুঝবেন ইন্দ্রনীলমণি কাকে বলে। আমি বাবা জ্যোতিষী নই, আমি হলাম ভিখারি, অতএব যার জন্য ইন্দ্রনীলমণি আমি চিনি না। অত চিনলেও আমি একবার বরোদার মহারাজা মায়াপুরে এসছেন, বরোদার মহারাজা, তার স্ত্রীর হাতে আমি ইন্দ্রনীলমণি দেখেছিলাম। বরোদার মহারাজার স্ত্রীর হাতে ইন্দ্রনীলমণি আছে। তার মানে কৃষ্ণের বসনের সঙ্গে ইন্দ্রনীলমণির সহযোগ আছে, গোবিন্দ যে কাপড় পরতেন তার সঙ্গে। এখন ওই জন্য আমি ওই সময় দেখেছি, অপূর্ব দেখতে। আমি একটুখানি ওই রানীকে প্রণাম করে বললাম, মা আপনার হাতে নীল মতো ওটা কি? বলে, বাবা ওটা ইন্দ্রনীলমণি। আমি বাবার জন্মে কোনোদিন দর্শন পাই নাই, আজকে আপনার কৃপাতে আপনার হাতে তা দেখলাম। সত্যিই তাই, অপূর্ব দর্শন। কি হলো দেখুন, এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন যে আপনা সত্যা কুঞ্জাত গৃহীত বা নিরাগায় দুষ্মিতা আর অশ্লেষ ছিন্ন গুণাৎ পরিচ্যুত অহম আর সারাদম সদৃশম মৌক্তিকং সঞ্চয়ঞ্চ মুদা বিহিতা কশ্চিতম সকাপমূলম দৃঢ়ম নিবধ্নন্তেই পুঞ্জগৃহাৎ বিনির্যৌ সমাদিশতে। এখানে বললেন যে রাধারানীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ কুঞ্জান্তর্গত হয়ে তিনি কিন্তু চলেছেন। কিন্তু খারাপ দেখায়, কালকে বলেছি পাঠে মনে আছে, আগেকার দিনে এটা ছিল না, বর্তমানকালে এটা প্রচুর হয়েছে। স্বামী স্ত্রী হাত ধরাধরি করে যাওয়া, তাই নাকি? আগে ছিল কি এটা? পঞ্চম মাসে ছিল আগে, আমি তো বাবা শুনি নাই। কিন্তু ইদানিংকালে আমাদের চোখেও অনেক সময় পড়ে যায় যে ওই হাত ধরাধরি করে যাচ্ছে। কোচবিহার ডিস্ট্রিক্টে দিনহাটা বলে একটা জায়গা আছে, দিনহাটা, হ্যাঁ দিনহাটা বলে আছে। আমার গুরুদেবের ওখানে একটা মঠ আছে, আমি ওই মঠের 12 বৎসর ওই মঠের ইনচার্জ ছিলাম। গুরুদেবের মঠ, এটা আমি সেবা করেছি ওখানে। এখন একদিন আমি ওই আমাদের মঠ পরিচালনার জন্য মুষ্টি ভিক্ষা হতো, তো আমি মুষ্টি ভিক্ষা করতাম তখন ভক্তদের বাড়িতে বাড়িতে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মুষ্টি ভিক্ষা নিয়ে আসা একটা প্রচলন ওখানে এখনও আছে, যেতাম। আমার সঙ্গে 2টি ছেলে ছিল, ওরা হঠাৎ আমাকে বলে কি, দাদা এই যে এদিকে দেখেন না কি হচ্ছে, ওই যে যখন যাচ্ছে, কী যাচ্ছে? তা আমি চিনি না। বলল যে এই যে বহরমপুর স্কুলের, হাই স্কুলের প্রধান শিক্ষক আর একজন কি কয় ম্যাডাম শিক্ষিকা, দুজনে রিক্সা করে যাচ্ছে। তখন রিক্সা ছিল, এখন তো রিক্সা নেই, এখন টোটো নাকি অটো নাকি বলে, হ্যাঁ এখন রিক্সা নেই। পরে একসঙ্গে গল্প করতে করতে আমাকে দেখালো ছেলেটি, দেখুন ওই যে ভাসুরের গলায় হাত দিয়ে যাচ্ছে। আমি বললাম যে বাবা, ভাসুরকেও প্রণাম আর ভাইয়ের বউকেও প্রণাম, অধিকার আমার দেখাবার দরকার নেই, আমরা যে কাজে যাচ্ছি সে কাজ করি কি, চলো দেখতে হবে না। আমাকে বললে এটা হলো কেন? পূজনীয় সঙ্গে আর অপূজনীয় যিনি
ভাইয়ের ভাতৃবধূ, সেরকম করে যাচ্ছে কেন প্রকাশ রাস্তার উপর দিয়ে? আমি ওটা মডার্নিটি মেনটেন করছে বললাম ছেলেদেরকে। তার মানে আধুনিকা আধুনিকা। আজকাল ছেলে মেয়েদের যদি বকা হয়, বলা হয় এরকম চলো না, বলে আপনি সেকালে লোক তো বোঝেন না অত, আজকাল এইরকমভাবে চলতে হয়। আমি বললাম বাবা, এরপরে যেন আমাদের আর জন্ম না হয়, গোবিন্দচরণেই যেন তার সেবা করি বাবা, আর আমাদের এসব দেখবার ইচ্ছা নেই। এখানে কিন্তু লোকলজ্জাস্কর ভাবনাতে কৃষ্ণ রাধারানীর হাত ছাড়লেন, কিন্তু হাতের বাঁশিটি ছাড়লেন না। কী হলো তাতে? রাধারানী জিজ্ঞেস করলেন যে হাত যখন ছেড়েছ, তার বাঁশিটা আমাকে দিয়ে যাও, আমার হাতে বাঁশিটা থাক। কৃষ্ণ বললেন তোমাকে ছাড়তে পারবো না, এ কথা সত্য, কিন্তু যদি কখনো সেরকম দুর্যোগ আসে তোমাকেও ছাড়তে পারে, কিন্তু বংশী কোনোদিন পরিত্যাগ করব না, বাঁশি কখনো ছাড়ব না। বাঁশির একটা গল্প শুনিয়ে দিই, বাঁশির গল্প আমার নয়, মহাপ্রভুর কথা। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় এই প্রসঙ্গটি আছে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে মহাপ্রভু গম্ভীরায় অবস্থান করছেন। গম্ভীরায় আপনারা জানেন মহাপ্রভুর প্রাণ রক্ষা হতো, আর রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের প্রাণ এ দুই রাখয় সদা প্রভুর পরাণ। আর রামানন্দ রায়ের কৃষ্ণ কথা আর স্বরূপের গান, স্বরূপের মতো কীর্তন কিন্তু আর কেউ করতে পারত না। মহাপ্রভু গম্ভীরায় কিন্তু এই দুজনেই মহাপ্রভুর প্রাণ রক্ষা করেছেন। প্রাণ যাওয়ার কারণ কি, উপক্রম হয়েছিল কেন? মহাপ্রভু তখন কিন্তু দিব্যোন্মাদ অবস্থা। দিব্যোন্মাদ তার মানে পাগলের প্রায়, কিন্তু পাগল নয়, দিব্যোন্মাদ। মহাপ্রভু, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, এরা সব মহাপ্রভুর একেবারে, কে বললো মাধবী দেবী? মোটেই না, মাধবী দেবী ছিল না তখন, বেটি পণ্ডিত মাধবী দেবী। আচ্ছা, কী হলো সেখানে গম্ভীরাতে? এরা তখন রাধা গোবিন্দের অপূর্ব লীলারস আস্বাদন করছিলেন। লীলারস আস্বাদন করতে করতে স্বরূপ দামোদর মহাপ্রভুকে কীর্তন শোনাচ্ছিলেন। কীর্তন শোনাতে শোনাতে মহাপ্রভুর ভাবান্তর হলো। এটা কিন্তু অন্তলীলে আছে। ভাবান্তর বলতে কি বোঝায়? স্বরূপের কীর্তন শুনতে শুনতে মহাপ্রভুর কর্ণে গোবিন্দের বংশীধ্বনি প্রবেশ করল। গোবিন্দের বংশীধ্বনি, স্বরূপের গান, প্রেমের গান আর বংশীধ্বনি দুটো একসঙ্গে হওয়াতে এক অভূতপূর্ব ভাবের উদয় হল। কি ভাব? মহাপ্রভুর দিব্যোন্মাদ দশাতে তাঁর হস্তপদ সংকুচিত হয়ে যেত, মানে তার শরীরের মধ্যে একেবারে পা আর হাত দুটো ঢুকে গিয়ে দেখে মনে হতে এটা কচ্ছপ বোধহয়, কুর্মাকৃতি। এখন ওই অবস্থা হতো। মহাপ্রভু স্বরূপের গান, ঠিক সেই সময়তে গোবিন্দের বংশীধ্বনি তার কর্ণে প্রবেশ করাতে থাকতে না পেরে প্রেমের আবেশে একেবারে দিব্যোন্মাদ দশায় তিনি কিন্তু হস্তপদকে সংকুচিত করে দেহের মধ্যে প্রবেশ করে নিলেন। কিন্তু কি হলো? গোবিন্দের বংশীধ্বনি মানে দেখা গেছে গম্ভীরাতে মহাপ্রভু কিন্তু স্বরূপ দামোদর সারা রাত্রি কখনো কখনো থাকতেন না, কখনো কখনো মধ্যরাত্রি পর্যন্ত থাকতেন। চৈতামৃত সে কথাই বলছেন, মধ্যরাত্রি পর্যন্ত থেকে তারা নিজ নিজ গৃহে যেতেন, আর মহাপ্রভু একা থাকতেন। সারা রাত ধরে তিনি উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। মহাপ্রভু ঘুমাতেন না। কি হলো? মহাপ্রভু ঘুমাতেন না, কিন্তু গোবিন্দ মহাপ্রভুর সেবক
তিনি কিন্তু গম্ভীরার দরজাতে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন যাতে মহাপ্রভু বেরোতে না পারেন। গোবিন্দ তো একটুখানি ঘুমিয়ে পড়েছে। মহাপ্রভু হরিনাম করতে করতে কোন সময়ে প্রেমের আবেশে গম্ভীরার দরজা খুলে বেরিয়ে পড়েছেন। ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? যেখান থেকে বাঁশির শব্দ শোনা যায়। কোথায় বাঁশি? নীলাচলে জগন্নাথ মন্দিরে। বংশীর ধ্বনি শুনে ওই বংশীর ধনুকে অনুমান করে তিনি ছুটতে ছুটতে গেলেন। গিয়ে দেখলেন বাঁশির ধ্বনি তখন পাওয়া যায়। ওই জগন্নাথের তখন শয়ন হয়েছিল, মন্দির বন্ধ। কিন্তু গম্ভীরার দরজা খুলে মহাপ্রভু চলে গেছেন প্রেমের আবেশে। ছুটতে ছুটতে গিয়ে জগন্নাথ মন্দিরের পূর্ব দরজাতে ওই কতগুলো তেলেঙ্গা গাভী শুয়েছিল। তেলেঙ্গা গাভী বুঝছেন? তেলেঙ্গা গাভী কাকে বলে? পুরীতে আর বৃন্দাবনে দেখা যায় এরম বড় বড় শিং, আর গাভীগুলো লম্বা চওড়া অনেক বড়। আর এই যে পিঠের ওখানে যে কোঁচ মতো থাকে না, ওইটা কিন্তু সুউচ্চ, অনেক উঁচু। তেলেঙ্গানা গাভীতে পুরীতে আছে। কতগুলো তেলেঙ্গানা গাভী স্বর্গদ্বারে বিচরণ করছিল। মহাপ্রভু ওইখানে গিয়ে প্রেমের আবেশে বংশীধ্বনির প্রভাবে উনি কিন্তু সংকুচিত হস্তপদের দ্বারাতে ওইখানে মূর্ছিত হয়ে পড়ে যান। আর ওই যে তেলেঙ্গানা গাভীগুলো বুঝছেন, ওই গাভীগুলো মহাপ্রভুর অঙ্গ শুঁকতে আরম্ভ করল। মহাপ্রভুর কি অদ্ভুত ব্যাপার দেখুন, অঙ্গ শুঁকছে ওই গাভীগুলো, আর যেই অঙ্গ শুঁকতে যায় তখন তাদের শরীরে এমন এক শিহরণ হয় যে তাদেরও নয়ন বেয়ে জল পড়তে আরম্ভ করল। তেলেঙ্গানা গাভীগুলো কাঁদছে, আর প্রেমের আবেশে বংশীধ্বনি শ্রবণ করে মহাপ্রভু কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অশ্রু বিসর্জন করছেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ প্রমুখ, গোবিন্দ হঠাৎ রাত্রিবেলা মধ্যরাত্রে যখন মহাপ্রভুকে গম্ভীরায় না দেখে এরা সকলে ব্যথিত অন্তঃকরণে ছুটতে ছুটতে মহাপ্রভু খুঁজতে গেলেন। খুঁজতে গিয়ে জগন্নাথের পূর্বোদ্ধারে যখন পৌঁছেছেন দেখছেন তেলেঙ্গানা গাভীগুলো মহাপ্রভু হস্তপদ সংকুচিত করে পড়ে আছেন। মনে হচ্ছে মহাপ্রভুর চোখে বোধহয় গঙ্গা এসে আবির্ভূত হয়েছে। গঙ্গা এমন জল পড়ছে চোখ দিয়ে। গাভীগুলো যেখানে ছিল সেই জায়গাগুলো পর্যন্ত ভিজে গেছে, জল জমে গেছে। এটা বৃষ্টির জল নয়, এটা মহাপ্রভুর নয়নের জল। চারিদিকে একদম ভরে গেছে। তেলেঙ্গানা গাভীগুলো সেই জলকে অতিক্রম করে মহাপ্রভুকে চারিদিকে ঘিরে পাহারা দিচ্ছে, আর মহাপ্রভু হস্তপদ সংকুচিত করে সেই অবস্থাতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা সব গোবিন্দ, এরা সব খুঁজতে খুঁজতে একদল ভক্ত তাদের সঙ্গে ছুটতে ছুটতে এসে খুঁজতে খুঁজতে তেলেঙ্গানা গাভীর মাঝখানে মহাপ্রভুকে দর্শন পেলেন। মহাপ্রভুকে দর্শন পাওয়ার পর স্বরূপ দামোদর মহাপ্রভুর অঙ্গে হস্তান্তর করেছেন, হাত দিয়েছেন। প্রভু, প্রভু তুমি এখানে কেন? বারবার শরীর ঝাঁকি দেওয়ার ফলে একটু বাচ্য স্মৃতি ফিরে এসেছে মহাপ্রভুর। কি দেখলেন? বললেন যে হে স্বরূপ, মানে কি এখনো কোথা হতে বংশীধ্বনি শোনা যায়, কে বাঁশি বাজায়? স্বরূপ দামোদর জিজ্ঞেস করেন তুমি কি দেখলে? বাট আমি তো দেখলাম এই বাঁশি যিনি বাজাচ্ছেন তার বাড়ি হলো বৃন্দাবন ধাম, অন্য কোনো জায়গার লোক বাঁশি বাজাচ্ছে না। আর কি আছে সঙ্গে? দেখলাম বৃষভানু রাজনন্দিনী তার সঙ্গে আছেন, আর রয়েছেন অন্যান্য ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, দুর্গাবিদ্যা, এরা সব সঙ্গে রয়েছেন। গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছেন, আর প্রেমানন্দে বিভোর হয়ে সখী গণ প্রেমানন্দে নাচছেন, নাচতে নাচতে চলেছেন।
ও তুমি তাই দর্শন পেলে? বলে হ্যাঁ, আমি থাকতে না পেরে গম্ভীরার ভিতরে দেখলাম ওই বহুদূর থেকে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণের পর আমি ঘরে থাকতে না পেরে প্রেমানন্দে জয় গোবিন্দ বলে আমি সব ছেড়ে রাস্তার বাইরে চলে এসেছি। স্বরূপ কৃষ্ণ কোথায়? বাহ্যসিদ্ধ এখন ফেরেনি সম্পূর্ণ। কৃষ্ণ কোথায়? স্বরূপ বললেন প্রভু কৃষ্ণ তো এখানেই আছেন। বলে কোথায় আছেন? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কখন দেখেছ? বলে বংশীধ্বনি শুনেছি গম্ভীরায় বসে বসে। বংশীধ্বনির আকর্ষণে আমি গম্ভীরার থেকে বেরিয়ে এসেছি। গিয়ে দেখলাম যে আরে কি ব্যাপার বংশীধ্বনি বাজছে কোত্থেকে, বাঁশি বাজছে কোত্থেকে? হ্যাঁ, ছুটতে এসে মহাপ্রভু ভক্তদেরকে বললেন যে বংশীর শব্দটা ওইখান থেকে আসছে। কোথা থেকে? জগন্নাথ মন্দির থেকে। জগন্নাথ মন্দির থেকে বংশীর ধ্বনি পাওয়া যাচ্ছে। গোবিন্দ এত রাতে বাঁশি বাজাচ্ছেন কেন? বলে এখন তো রাত্রি 12টা-1টা বাজে, এখন ব্রজগোপীগণকে আকর্ষণ করার জন্য আকর্ষণ করার জন্য গোবিন্দ বাঁশি বাজিয়ে ডেকেছেন। গৌরহরি বললেন তাহলে কি আমিও কি রাসের নায়িকা? কি হরি বল, আমিও কি রাসের নায়িকা? স্বরূপ দামোদর বলেন প্রভু তুমিও তো রাসের নায়িকা। বলে কেন? রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ তুমি, অতএব রাসের নায়িকা তো তুমি, তোমার ভিতরেই তো রাধারানী আছেন, অত চিন্তা কি আছে? বললেন চলো 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 তাড়াতাড়ি চলো জগন্নাথ মন্দিরে গিয়ে আমার প্রভুকে আমি একটু দর্শন করে আসি। মহাপ্রভু বললেন কিন্তু জগন্নাথ মন্দির তো তখন বন্ধ, শয়ন হয়ে গেছে, কি করবেন? মহাপ্রভুর কানে কানে সবাই মিলে প্রেমানন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে কীর্তনের প্রভাবে মহাপ্রভুর স্বাভাবিক অবস্থা ফিরে আসত। দেখুন, কীর্তন প্রভাবে প্রেম হয়, আবার কীর্তন প্রভাবে স্বাভাবিক অবস্থাও ফিরে আসে। এটা কীর্তনেরই প্রভাব। কি করলেন? আনন্দ সহকারে মহাপ্রভুকে বললেন প্রভু জগন্নাথের তো এখন বিশ্রাম চলছে, মন্দিরে তো দর্শন পাওয়া যাবে না। তখন বলেন তাই নাকি? কে বলেছে পাওয়া যাবে না? জগন্নাথ আছেন। সেক্ষেত্রে সর্বত্র জগন্নাথের বিচরণ। পুরীতে আমরা যাই সমুদ্র স্নান করতে, কিন্তু ভুলে যাই পুরীর কিন্তু সমুদ্রটা মূল নয়, জগন্নাথে কিন্তু পুরীর মূল পুরুষ। অতএব বললেন যে সমুদ্রের যে ঢেউয়ের ধ্বনি আর গোবিন্দের বংশীর ধ্বনি একাকার হয়ে গেছে একমাত্র পুরীতে। দুটো ধ্বনি এক জায়গা হয়েছে। সবার কান তো সমান নয়, বেশিরভাগ লোকে কিন্তু সমুদ্রের ঢেউয়ের শব্দ পায় কিন্তু বংশীর ধ্বনি শুনতে পায় না। পায় কি? কজন? গোবিন্দের বংশীর ধ্বনি শোনা খুব দুষ্প্রাপ্য, শোনার সম্ভব নয় সকলের পক্ষে। ওই জন্য কিন্তু কি হলো, অদ্ভুত ব্যাপার। একটা কথা দেখুন, মহাপ্রভু বললেন মন্দিরের দরজা বন্ধ হতে পারে কিন্তু গোবিন্দের দরজা কোনোদিন ভক্তের জন্য বন্ধ হয় না। গোবিন্দ দরজা কোনো চলো আমরা জগন্নাথের কাছে যাব। মহাপ্রভু কী করলেন? কৃষ্ণ মানে উঠে সবাইকে নিয়ে কৃষ্ণকে এইসব কীর্তন করতে করতে তার সবাই মিলে জগন্নাথ মন্দিরের পূর্বদ্বারে গিয়ে দাঁড়ালেন। আশ্চর্য ব্যাপার, মহাপ্রভুর কীর্তন শুনে জগন্নাথের দরজা মধ্যরাত্রে আপনা থেকেই খুলে গেল। জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাওয়ার পরে মহাপ্রভুর হলো পুনরায় প্রেমের আবেশ, জগন্নাথকে দর্শন করে। আর মন্দিরের ভিতর থেকে শুনতে পেলেন বংশীর ধ্বনি। শুনতে পেয়ে আনন্দ চকিত চিত্তে কি করলেন? মহাপ্রভু সকলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারা মহাপ্রভুর সঙ্গে যারা ছিল
আমার আশীর্বাদে জগন্নাথের বংশীধ্বনি তোমাদের কর্ণেও প্রবেশ করুক। মহাপ্রভুর কৃপা বলে জগন্নাথ মন্দির থেকে এক অভূতপূর্ব বংশীধ্বনি প্রকাশিত হলো, আর মহাপ্রভু সহ প্রেমানন্দে সকলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথের গুণমহিমা কীর্তন করতে আরম্ভ করলেন। মহাপ্রভু কৃষ্ণ কীর্তনান্তে, জগন্নাথের মহিমা কীর্তনান্তে তাকে দর্শন করে দেখুন, যখন বংশীধ্বনি হয়েছিল, মহাপ্রভুর কৃপাতে যোগ্য আর অযোগ্য যত লোক ছিল সকলের কর্ণেই কিন্তু বংশীধ্বনি প্রবেশ করেছিল। এটা হলো মহাপ্রভুর কৃপার বৈশিষ্ট্য। কলিহত জীবের প্রতি মহাপ্রভুর করুণা। দেখুন, হরিনামের ধ্বনি শোনা যায়, কিন্তু বংশীধ্বনি শোনা সকলের ভাগ্যে হয় না। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ হলো কার কৃপায়? দাপর যুগে যিনি বংশীধারী, কলিযুগে তিনি গৌরহরি। তাহলে বংশীধারী আর গৌরহরির মধ্যে কোনো প্রভেদ নাই। ওই জন্য বংশীধ্বনি তাদের শ্রবণ সৌভাগ্য হয়েছিল মহাপ্রভুর কণ্ঠে হরিনাম সংকীর্তন শ্রবণ করে। চিন্তা করুন, এই যে বংশীর কথা বলতে বলতে চৈতন্য চরিতামৃতের এই প্রসঙ্গে আমরা এলাম। এখানে দেখা যায় মহাপ্রভু বংশীধ্বনি শুনেছেন বদ্ধজীব কলিজীবকে। দেখুন, অযোগ্য হলেও তার শ্রবণের সৌভাগ্য পেয়েছে একমাত্র মহাপ্রভুর কৃপাতে, অন্যের পক্ষে সম্ভব নয়। এমনকি কৃষ্ণও কিন্তু তা কোনোদিন করেন নাই। হরি বল, কৃষ্ণ অযোগ্য ব্যক্তিকে কখনো কৃপা করেন নাই, কথা ঠিক কিনা? কিন্তু গৌরহরি যোগ্যাযোগ্য বিচার করেন নাই। যোগ্য তো কৃপা পেয়েছে, আবার অযোগ্য তারাও কিন্তু গৌরহরির কৃপাতে প্রেমানন্দে হরি বলে নাচতে আরম্ভ করেছে হরি সংকীর্তনের প্রভাবে। এতে কিন্তু দেখা যায়। অতএব এখানে আমরা দেখতে পাই বংশীধ্বনির মহিমা কত প্রবল। সকলের জন্যই সত্য, তবে হ্যাঁ, মহাপ্রভুর উপস্থিতিতে সেটা সত্য হয়েছিল। মহাপ্রভু না থাকলে, আপনারা যদি বলেন তাহলে আমরাও গোবিন্দের বাঁশি শুনব, হরিবল শোনা যাবে কি? মহাপ্রভুর সময়তে সেটা সম্ভব হয়েছিল, গৌরহরির অযাচিত করুণার দ্বারা সম্ভব হয়েছিল। কিন্তু গৌর করুণা না হলে কখনো হরিনামও বেরোবে না, গৌর করুণা না হলে বংশীধ্বনিও শ্রবণ করা যাবে না। এটা কলিযুগ, মহাপ্রভুর করুণা অপরিহার্য। তার করুণা ছাড়া কলিহত জীবের আর কোনো গতি নাই। ওই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ এবং রাধারানী, তারা রাধারানীকে সখীগণের কথাতে হাত ছাড়লেন বটে, কিন্তু বাঁশিকে ছাড়লেন না। কৃষ্ণ কখনো বাঁশি পরিত্যাগ করেন না। হয়তোবা আমরা যে লীলা শুনছি এটা কিন্তু ব্রজলীলা, আমরা কিন্তু মথুরা লীলা বা দ্বারকা লীলা শুনছি না। অতএব এখানে কিন্তু অন্যান্য সময়ের থেকে বাঁশির প্রভাব, এখানে বাঁশির প্রভাবই এখানে বেশি। অতএব সেই বাঁশির প্রভাবের কথাই কিন্তু এখানে বলছেন গোবিন্দ। সেই বাঁশিটিকে নিয়ে যাত্রা করলেন। কোথায় যাচ্ছেন? নন্দালয়ে। নন্দালয়ে তখনও পৌঁছান নাই। আচ্ছা, কীরকম হয়েছে বলুন তো দেখতে। এখানে গ্রন্থকর্তা কী বলছেন দেখুন। এই যে কবিরাজ গোস্বামী, এনার যে কাব্য, এমনটি কাব্য মনে হয় বিশ্বের কোথাও তৈরি হয়নি। কারণ চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদের মহাকাব্য গ্রন্থ, আর তত্ত্ব, রস, কাব্য, ব্যাকরণ চারটেই কিন্তু চৈতন্য চরিতামৃতে আছে। আর এই যে গোবিন্দ লীলামৃত গ্রন্থ, এখানে কিন্তু কাব্যের প্রাচুর্যই বেশি। কারণ একটা প্রসঙ্গকে বোঝাতে গিয়ে কবিরাজ গোস্বামী রাধা গোবিন্দের অপূর্ব লীলা কথা
তিনি আমাদের শুনিয়েছেন। এবং আর একটা আশ্চর্যের বিষয়, এত দৃষ্টান্তের উপস্থাপনা করেছেন তিনি যে তা ভাষা দিয়ে বলবার ভাষা নেই। কীরকম? এখন 15 মিনিট আছে, এখন আমার তাই 15 মিনিট আছে তো, 20 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের শ্লোকটা আমরা আস্বাদন করি, দেখা যায়। হ্যাঁ ঠিক আছে। পূজারী আসছে নাকি? ছিল? কে ছিল? রুদ্র। আশরাফ কোথায়? নেই কেন? কোথায় গেছে সব? নেমন্তন্ন খেতে? কই মাসে? মাস তুমি এই মন্দিরে করবে যদি ওরা না আসে। আচ্ছা, ব্যাপার হলো কি, দেখুন এখানে কি না, ওই যে সিন্দুরটাকে দিয়েছেন কপালে, আমরা শুনছিলাম, তাতে কি হয়েছে? রাধারানীর মাধুর্য কিন্তু শতগুণে বৃদ্ধি হয়েছে। তাতে দেখা যাচ্ছে রতিমঞ্জরী নামক এক মঞ্জরী, রাধা গোবিন্দ যেখানে ছিলেন সেখানকার গিয়ে দেখে একটা কর্ণভূষণ পড়ে আছে। কর্ণভূষণ মানে বুঝছেন? কানের দুল। হ্যাঁ, কানে একটা অলঙ্কার পড়ে আছে। কিন্তু রাধারানী না বুঝে কখন যে কানের দুলটা খুলে পড়ে গেছে তা টের পান নাই, কিন্তু গোবিন্দকে দেখে আনন্দেই কিন্তু তিনি চলে গেছেন। সখীগণ ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করে কোথায় কি পড়ে আছে বিচ্ছিন্নভাবে সেটাকে অন্বেষণ করেছেন। কর্ণভূষণটা দেখে, কানের দুলটাকে দেখে তাড়াতাড়ি করে ওই যে যদি আয়ান একবার বুঝতে পারে এক কানে দুল আছে আর এক কানে নাই, তাহলে আরও প্রমাদ হবে। কোথায় হারিয়েছ? কিসের দুল? এখানে কর্ণভূষণটা কিসের? হরি বল। হীরামণি মাণিক্য খচিত কর্ণভূষণ, হীরামণি মাণিক্য। এখন ওই কানের দুলটা পড়ে আছে তো। আচ্ছা, আমরা হলে কি করতাম? ওইটা পেলে পকেটে ভরে চলে যেতাম। হরি বল। রাধারানীর কর্ণভূষণ এই বোধটা আমাদের সাথে থাকতো না, মূল্যবান বস্তু। হীরামণি মাণিক্য খচিত, অতএব ওটাকে পকেট নিয়ে চলে যান। রাধারানী তো নাই, না না, মায়েদের তো পকেট নাই, কোথায় নেবে এখন কে জানে। কাপড়, এখন কাপড় পারে কয়েকজন, কাপড়ের আঁচড়ে নেবে। কি হরি বল? না না, ওই একটা কানের দুলের উপরে আরেকটা কান দুলের দুল উপরে নিত, চলে যেত। আচ্ছা দেখুন, এখানে বলছেন যে রতিমঞ্জরী নামক সখী, তিনি কিন্তু শয্যার উপরে কর্ণভূষণটাকে পেয়ে আনন্দিত চিত্তে ছুটতে ছুটতে চললেন যে পথে রাধারানী এবং গোবিন্দ গেছেন। গিয়ে দেখলেন রাধারানীর হাতখানা গোবিন্দ ছেড়ে দুজনের পথ দুদিকে চলেছে। এখন রাধারানী যে পথে গেছেন সেই পথে ছুটতে ছুটতে গিয়ে রাধারানীকে ধরেছেন। রাধারানীকে ধরেছেন, দেখলেন যে গোবিন্দকে ত্যাগ করে যাওয়ার কত যে ব্যথা, কত যে কষ্ট। রাধারানী চোখের জলে ভাসছেন আর জয় গোবিন্দ বলে ডাকছেন। ডাকতে ডাকতে প্রেমানন্দে তিনি পথ দিয়ে চলেছেন। চলতে চলতে ওই রতিমঞ্জরী তাকে ধরে কানের দুলটাকে পরিয়ে দিলেন। একটা কান খালি ছিল। পরিয়ে দেওয়ার পর যে ঈশ্বরী মানে রাধারানী, তাকে পরিয়ে দিলেন কানের দুলটা। দেওয়ার পর কি হলো না, অল্প প্রাদান্ত প্রাণায় কঞ্চলীরূপমঞ্জরী প্রিয়নর্ম সখী সক্ষয়ী নির্গত্যা নিভৃতং দদৌ আর প্রত্যগ্রহণমাদায় দাসিকা গুণমঞ্জরী তাম্বূলঞ্চর বিতঙ্গতাভ্য বিজয়ন্তিং বহির্যজৌ। এখানে বললেন কি হলো দেখুন, ওই যে তাম্বুল সেবা হয়েছিল না কোনটা থাকাকালীন, এখানে কিন্তু বললেন যে ওই মঞ্জরীরা
ওখানে রূপমঞ্জরি ভুলে যাবেন না, বৃন্দাবনে রূপমঞ্জরি কিন্তু কলিযুগের রূপগোস্বামী। বৃন্দাবনে রূপমঞ্জরি কিন্তু কলিযুগের রূপগোস্বামী হয়ে এসছেন মহাপ্রভুর লীলার সহায়ক রূপে। আচ্ছা, এই রূপমঞ্জরি তিনি কি করলেন না, দেখলেন যে কী ব্যাপার হয়েছে এখানে, ব্যাপারটা কি না, এখানে মূল শ্লোকে কিন্তু বেশ রসিয়ে কথাটা বলেছেন। গোবিন্দের আর রাধারানীর চর্বিত তাম্বুল উনি কিন্তু কুঞ্জে গিয়ে পেয়ে গেছেন। চর্বিত তাম্বুল কি বলেন, কি করলেন জানেন? রূপমঞ্জরি তখন চর্বিত তাম্বুল নিয়ে ছুটতে ছুটতে যত গোপী ছিল গোবিন্দের সঙ্গে, রাধারানীর সঙ্গে, প্রত্যেকের হাতে হাতে সাক্ষাৎ মহাপ্রসাদ সবার হাতে দিলেন। আর সব সখীগণ তাম্বুল প্রসাদ পেয়ে প্রেমানন্দে দুই হাত তুলে জয় রাধে জয় গোবিন্দ বলে নাচতে আরম্ভ করলেন। এটা হলো প্রসাদের গুণ। প্রসাদের গুণে সবাই কিন্তু নাচছেন। এখন নাচতে নাচতে কী অবস্থা হলো না, সবাই চলেছেন প্রসাদী তাম্বুল মুখে দিয়ে। এরপরেই দেখা যাচ্ছে যে ওই শ্রীকৃষ্ণ বসন পরিবর্তন আগেই হয়ে গেছে, কেমন, কিন্তু এই পাতা ধরা যাচ্ছে না, ছিঁড়ে চেপে যাচ্ছে। 450 বছর বয়স এই গ্রন্থটা, কি আর থাকবে বলুন। দেখুন, হঠান্তাম সক্ষ করণামপি মুখ্যম প্রতিদৃশম আর দিগন্তন অসত্যে না কুটিলা চলদিগ্ভি মদিরে। আর শ্রুতাই নয় সমীক্ষতাসাম পরিহাসভঙ্গি মন্নো বক্ত্রম অদ্বৈত ফুল্লনেত্রৌ সমাচ্ছৎ প্রেম সুখাববিদ্ধৌ চিত্রাভিমগ্নম এব ভারভূতম। এখানে বলছেন, এখানে পরিষ্কার করে বলে দিলেন যে দেখো বাবা, এই যে রাধাকে পতিগৃহে যাওয়ার রাস্তায় রাধারানী চলছেন তো সখীগণের সঙ্গে। এখন ওই যে যিনি, কি নাম বলবো, রাধারানীর স্বামী আয়ান ঘোষ, আর কি বলবো, উনি স্বামী না, না স্ত্রী না স্বামী। হ্যাঁ, কিন্তু ভিতরে, তার ভিতরে পুরুষত্ব অভিমান ছিল। পুরুষের যোগ্যতা না থাকলেও পুরুষত্বের অভিমান ছিল তার ভিতরে। ওই জন্য কিন্তু আয়ান কিন্তু একটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। সকাল প্রায় হয়ে আসলো, এখনো রাধাকে বিছানায় দেখা গেল না কেন? হরি বল। রাধারানী আগে আগে সখীরা যাচ্ছেন, আয়নের সঙ্গে দেখা হয়ে গেছে। আয়ন জিজ্ঞেস করছেন, তোমাদের সখী কোথায়? বলে, আর কি বলবো, হ্যাঁ, তুমি তো ভস ভস করে রাত্রিবেলা ঘুমাও। তোমার স্ত্রীর যে কি দুর্দশা হয়েছিল রাতে, কি তুমি জানো? কয় না, আমার কাছেই তো ছিল। কি হয়েছিল তুমি জানো না? আমরা জানি, আমরা সেবা পরা সখী, আমরা জানি রাধারানীর কথা। কি হয়েছে? বা রাধারানীর এই মনে একটা যন্ত্রণা হয়েছিল, মনের যন্ত্রণা। তো তার ওষুধ কি? হরি বল। মনের ব্যথার ওষুধ আছে কি? কি রে, কথা কয় না। মনের ব্যথার কোনো ওষুধ আছে? আনকে বলছেন মনের যন্ত্রণা হয়েছিল। তখন বলছেন বুকের যন্ত্রণা। বুকের যন্ত্রণা না, বুকের ভেতরে মন থাকে, তার যন্ত্রণা হয়েছিল। তখন আয়ান হাঁ করে তাকিয়ে তাকিয়ে বিশাখাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মন আর বক্ষদেশ দুটো কি আলাদা? বলে, হ্যাঁ, শোনো, মনের সঙ্গে আরও দুজন থাকে, মন, বুদ্ধি আর অহংকার। এই তিনটে নিয়েই কিন্তু সূক্ষ্মদেহ তৈরি। এখন এই যে সূক্ষ্মদেহ তৈরি, রাধারানীর কি অসুখ হয়েছিল?
মনের ব্যথা। কি জন্য মনের ব্যথা? এটা হল, এই ব্যথাটার নাম হলো কৃষ্ণ অদর্শনজনিত ব্যথা। কৃষ্ণ অদর্শনজনিত ব্যথায় রাধারানী ভুগছিলেন। আমরা তাই কবিরাজের বাড়িতে নিয়ে গেছিলাম। হরিবল। কবিরাজের বাড়ি। কোন কবিরাজ? হরিবল। যিনি মনের ব্যথা বোঝেন এমন কবিরাজ। আমাদের মনে কার কি ব্যথা আছে কেউ বোঝেন না। অনেক গোপন ব্যথাও আমাদের মনে থাকে, যা মুখে প্রকাশ করা যায় না, কিন্তু মনের অভ্যন্তরে যিনি বসে আছেন গোবিন্দ, তিনি সকলের মনের ব্যথা জানেন। কি ভক্তগণ, কথা ঠিক নাকি? অতএব কি করলেন? মনের ব্যথা, রোগ হলো মনের ব্যথা। ডাক্তারকে মরণাত্রায়তে বিষ্ণু। বিষ্ণুই হলো মনকে ত্রাণ করবার একমাত্র ব্যক্তি। বিষ্ণু মানে কৃষ্ণ। তিনি মনকে ত্রাণ করতে পারেন। মনের ব্যথা দূরীকরণ করবার আর কেউ নাই। বুঝেছেন? আমি একবার বসিরহাটে গেছিলাম পাঠ করতে। বসিরহাটে যে বাড়িতে ছিলাম তার পাশের বাড়িতে আমি পাঠ টাট করে চলে এসেছি। এখন রাত্রিবেলার দিকে কে যেন কাঁদছে, এক নারী কণ্ঠের কান্না শুনতে পেলাম। তাই বললাম যে কী হয়েছে মা আপনার? মানে একদম গায়ে গায়ে বাড়ি, এত কান্নাকাটি করছে, রাত্রিবেলা ঘুমাতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম গিয়ে, মা আপনি কাঁদছেন কেন? বলে আমার স্বামী খুব শয়তান। কেন, কি হয়েছে? কয় এই গভীর রাত্রে আমাকে ফেলে আরেকজনের কাছে চলে গেছে। আচ্ছা, আপনি নিবারণ করতে পারলেন না? এত রাত্রে যায় কোথায়? ধরলেন না কেন? কয় বাবা, মন যার ছুটে যায় তাকে তো ধরা যায় না। যায় কি? মন ছুটে গেলে গোপনে হলেও, সবাইকে লুকিয়ে হলেও সে কিন্তু তার গন্তব্যস্থলে যাবেই। এটা কিন্তু এ কথাও সত্য। যারা কৃষ্ণ ভক্ত, যাদের গোবিন্দ প্রীতি আছে, সংসারের সকলেও যদি বিরুদ্ধাচরণ করে তবুও কিন্তু তারা গোবিন্দ চরণ ছাড়ে না। তখন হাজার দুঃখের মধ্যেও প্রেমানন্দে হরি বলে তারা গোবিন্দ চরণে যাত্রা করে। দেখুন, এটা কিন্তু শাস্ত্রীয় কথা। দেখবেন গীতা দেখুন, সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ, আছে না গীতায়? দ্বিতীয় অধ্যায়। সুখে দুঃখে যার সমজ্ঞান, কার সুখ দুঃখে সমান সমজ্ঞান হয়? লাভা লাভৌ জয়া জয়ৌ। আমরা লাভ চাই সকলে, অলাভ কিন্তু চাই না। চাই কি? লাভে আর অলাভে যার একটাই স্থিতি, অন্য কোনো দিকে লক্ষ্য নেই। জয়ে আর অজয়ে যার একই অবস্থা, তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত। ভুলে যাবেন না। একজন যদি একটু কড়া কথা বলে না, তার মনে হয় কানটা ছুরি দিয়ে কেটে ফেলে দেয়। মনে হয় না? রাগ হয় না তখন? যদি কেউ আমার পছন্দের বিপরীত কথা বলে কেউ, তাহলে কিন্তু তার সঙ্গে বন্ধু বিচ্ছেদ হয়ে যায়। বন্ধু বিচ্ছেদ কেন বলবো? ওই যে কি হয় স্বামী স্ত্রীতে আজকাল ঘরে ঘরে প্রায় দেখা যায়। কি হয় জানো? ওরে বাবা, ওটার বাংলা কি? বিবাহ। ও বাবা, তুমি দেখতে পাচ্ছি বিচ্ছেদের লোক নাকি? হ্যাঁ বাবা, ও কি ঘটনা চলছে আজকাল, সর্বত্রই বার এক অবস্থা। এখানে দেখুন ঘরে ঘরে একই অবস্থা চলছে। আগে কিন্তু এই অবস্থাটা ছিল না, বুঝছেন? আগে কিন্তু প্রতিভক্তিটা প্রবল ছিল। আজকাল কিন্তু সেই জায়গাটার অভাব হয়ে যাচ্ছে। অতএব আরেকটা কথা হলো, যেহেতু বর্তমান সমাজে একটা কথা প্রচলিত আছে, পতি পত্নী সমান অধিকার, এটা আছে না? কথা আছে তো? হ্যাঁ, সমান অধিকার না? কিন্তু বাবা, এই সমান অধিকার পেতে গিয়ে কিন্তু গন্তগতি বেশি হচ্ছে, ঠিক নাকি? তবে আমি বলছি না যে মায়েরা পিছিয়ে থাকুন, তা বলছি না, কিন্তু স্বামীদেরও যেমন মায়েদের সম্মান দেওয়া উচিত, আবার মায়েদেরও কিন্তু তাদের স্বামীকেও সম্মান দেওয়া উচিত।
উভয়ের প্রতি একটা প্রীতি সম্পর্ক যাতে অটুট থাকে। কিন্তু স্বার্থের বিঘাতে, বিঘাত মানে প্রতিঘাত, স্বার্থের প্রতিঘাতে দেখা যায় আজকাল সংসারের মধ্যেও বিচ্ছিন্নতা এসে গেছে বেশিরভাগ জায়গাতে। আর একটা কথা বলি, আজকাল হয়েছে কি জানেন, মানে একজনকে ছেড়ে একজনকে ধরতে কিন্তু কোনো কষ্ট নাই, কি ঠিক নাকি? এরকম হচ্ছে না আজকাল? ঘরে হচ্ছে না প্রায়? তাহলে কি ব্যাপার বললেন, দেখুন কোনো সতীসাধ্যী স্ত্রী হাজার কষ্ট হলো কখনো নিজের স্বামীকে পরিত্যাগ করেন না। এটাই হলো পতির ধর্ম, পত্নীর ধর্ম, দুজনেই ধর্ম। একে অপরকে কখনো পরিত্যাগ করবেন না। আচ্ছা পরিমশায়, বিয়ের দিন কি মন্ত্র পড়ে? বাবা, কি মন্ত্রটা? আমি জানি না ও মন্ত্র। এই যে পরিমশায় বসে আছেন, উনি জানেন। কি জানো? তদিদর হিতাং। আচ্ছা না, হ্যাঁ বাবা, আমি আর মন্ত্র মুখ্য লোক তো বুঝি না অত মন্ত্র। ওই পরিমশায় এসব বোঝেন ভালো। এখন হয়েছে কি, আমি বাংলা করে বলি, তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়, কদিন বাবা হৃদয় বিনিময়ে থাকে। হরি বল। পতি যদি একটুখানি অর্থকড়ির অভাব থাকে, তাহলে কিন্তু কোনো একজন ব্যক্তির দিকে তাকিয়ে তাকে ধনাঢ্য ব্যক্তি মনে হলে সেই অল্প ধনী স্বামীকে পরিত্যাগ করে বেশি ধনীর বাড়িতে হাঁটা দেয়। এটা আজকাল হচ্ছে, হচ্ছে না? কিন্তু জানবেন, হাজারো যত রকমের প্রলোভনে থাকুক না কেন, কৃষ্ণ ভজন ছেড়ে কৃষ্ণ ভক্ত কখনো অন্য কোনো সাধনের পথে গমন করেন না। এইটা হলো কৃষ্ণ ভক্তের দৃঢ়তা। কৃষ্ণকে যখন ভালোবেসেছি, তখন কৃষ্ণ ছাড়া আমি আর কারোর চরণে মস্তক অবনত করব না, এই লক্ষ্য থাকা উচিত। এই লক্ষ্য যখন হারিয়ে যায় তখন কি হয়? হ্যাঁ বাবা, ডাক্তার বলছে বিপদগামিত্ব দোষ। শুধু বিপদগামী বললে হবে না, বিপদগামিত্ব দোষ তাকে কিন্তু ভর করে। তাতে কি হয়? হরি বল। একটা কথা বলি, আমাদের ঘরের কথা বলে পাঠ শেষ করব। আমাদের একজন ভক্ত, বুঝেছেন, সে এখানে খুব আসতো আগে। তিনি আবার মাঝখানে কোন তান্ত্রিকের পাল্লায় পড়েছেন। তান্ত্রিক তাকে বলেছে, কৃষ্ণ ভজলে কিছু পাওয়া যায় না, সব বিক্রি হয়ে যায়। অতএব মা কালীর উপাসনা করো, আমি তোমাকে সে পথ বলে দেব। দেখবে টাকা কাকে বলে। টাকা 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 কাকে বলে। উনি সেই প্রলোভনে পড়ে গোবিন্দ ভজন ডকে তুলেছেন। এমনকি সিংহাসনে রাধা গোবিন্দের চিত্রপটও সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে ওই হরিবল সেখানে কি বলে, তারাপীঠের তারা, তিনি ওই আসন দখল করে বসেছেন, গোবিন্দের আসনটা বসেছেন। যার কথায় তিনি এগুলো করেছেন, তিনি বলেন, আমি তোমাকে এমন মাদুলি দেব, চচ্চর করে ব্যবসা উঠবে চড়বে, কোনো চিন্তা নাই। আচ্ছা, মাদুলি একখানা দিয়েছে তাকে আর তার স্ত্রীকে, দুটোকে মাদুলি দিয়েছে। বলবো কিনা তাই ভাবছি, আমার পিঠ আবার ঠিক থাকবে কিনা। কি বলবো, দুঃখের কথা, তার স্ত্রী মাদুলি পরার পর স্বামীর কাছ থেকে মনটা ঘুরে ঘুরে যাচ্ছে অন্যদিকে। ওই যে তান্ত্রিক সাধু, ওই এসে বলো, তোর স্বামী তোকে কী দিতে পারে, আমি তো তার থেকে কোটি গুণ বেশি তোকে সুখে রাখতে পারি। কি হলো? কৃষ্ণ ভজন করে সংসার ঠিক ছিল, কিন্তু তান্ত্রিকের পাল্লায় পড়ে সংসারটা ধ্বংস হয়ে গেল। কি করলো? ওই যে কি কয়,
আমি চাই না তোমাকে। স্বামী গিয়ে বললেন, সাধু বাবা আপনি যে বলছেন টাকার শেষ থাকবে না, প্রচুর টাকা পাবো আমি, টাকা কোথায়? তোমার কপালগুলো সব টাকা তোমাকে ছেড়ে চলে গেছে। বলে আমার কপাল দোষে চলে গেল? আমার কোন কপালের দোষ ছিল? আমার স্ত্রীটা পর্যন্ত আমাকে ভেঙে চলে যাচ্ছে, এর কারণটা কি? হরি বল। স্ত্রীর লাঠি ঝাঁটা খেয়ে ওই গৃহকর্তা আমার কাছে এসছে, এসে বলেন বাবা কি হলো? এরকম আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, কত না জানি ভালোবাসতো। আহারে কি হলো, স্ত্রী কোথায় গেল? ওই তান্ত্রিকের সঙ্গে চলে গেছে। আরে বেটা, কৃষ্ণ ভজন ছেড়ে তুমি অন্য ভজনে ঢুকেছ যখন, তোমার কপাল তো পুড়বেই, এতে কোনো সংশয় নাই। কি হলো দেখুন, কৃষ্ণ ভজন ত্যাগ করলে কি হয়? স্বামীর গেল ধন, স্বামীর গেল মান, স্ত্রীর গেল পাতিব্রত্য, মানে পতিব্রতায় ধর্ম নষ্ট হয়ে গেল। তাতে কি হলো? একদিন দেখা গেল ওই কি কয় তান্ত্রিক কি একটা ফল খাইয়েছে তাকে, খা ভালো করে খা। কিছুদিন তার কাছে রেখে আনন্দ টানন্দ করে ফল খাইয়ে দিয়েছে। ফল খাইয়ে দেওয়ার পর ওনার মাথাটা যেন কেমন কেমন করে। হ্যাঁ, কি যেন একটা কথা আছে না, কি আধুনিক গান শুনছিলাম সেদিনে, মন যে আমার কেমন কেমন করে। প্রাণে যে সয় না সখী, নাগর গেল পরের ঘরে। চিন্তা করুন, এর হলো ঠিক একই অবস্থা। বর্তমান কি পরিস্থিতি চলছে চিন্তা করুন। তান্ত্রিকের পাল্লায় পড়ে তার এই দুরবস্থা, সংসার ভেঙে তছনছ হয়ে গেল। কিন্তু হরিনাম করছিল সেটা আর ভালো লাগলো না। টাকার মোহে স্ত্রী ত্যাগ হয়ে গেল, ধনত্যাগ হলো, গুরুও প্রায় ত্যাগের কাছাকাছি। আমার কাছে এসে কাঁদলেন, বাবা আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি গোবিন্দকে আসন থেকে তুলে দিয়েছ, এ পাপের আর তোমার সীমা নাই, এখন বোঝো তুমি কি করেছো। ও বললো, তাহলে কি মাতারাকেও তুলে ফেলে যাবো চুন্নির জলে? আমি বাবা চুন্নির জলে ফেলতে হবে না, মাতারাকে একটা আলাদা আসন করে রেখে দাও, আর মাকে বলো কৃষ্ণ ভজনে সুখে ছিলাম, তোমাকে এনে আমার কপাল পুড়েছে। তাই বলছি যে কৃষ্ণনাম যারা করেন তারা কিন্তু কৃষ্ণনাম কখনো ত্যাগ করবেন না। দুষ্টের পাল্লায় পড়ে যদি কখনো বিপদগামী হয়ে যান, তাহলে কিন্তু সেজন্য অন্য কেউ দায়ী থাকবে না, নিজেই নিজের কাছে দায়ী হব। অতএব এ বিষয়ে সময় থাকতে সতর্ক হন, যাতে করে প্রাণ যায় যাক তাতে কোনো আপত্তি নাই, আমি যতদিন বেঁচে আছি প্রাণ ভরে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম করব না। অতএব এটা কিন্তু বোঝার দরকার, যার জন্য রাধারানী গোবিন্দের কাছের থেকে যাচ্ছেন না নিজ গৃহে। আয়ান দূর থেকে দেখে, কোথায় গেছিলে তুমি? সখীরা উত্তর দিলেন, মনের ব্যথা হয়েছে তাই চিকিৎসকের কাছে গেছিলাম। চিকিৎসকের নাম কি গো? হ্যাঁ, তখন বলেন প্রসন্ন ডাক্তার। কৃষ্ণ বললেন না, গোপীরা লুকিয়ে গেলেন, বললেন ডাক্তারের নাম হলো প্রসন্ন ডাক্তার। এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? মন প্রসন্ন থাকে একমাত্র কৃষ্ণ নামে, বুঝেছেন? কৃষ্ণ নামেই মন প্রসন্ন হয়, আর কৃষ্ণ নাম ত্যাগ করলে মনের প্রসন্নতা নষ্ট হয়ে যায়। ওই জন্য সখীরা বললেন, প্রসন্ন ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম সখীকে নিয়ে দেখাতে। ব্যায়াম কি? ব্যায়াম বুঝেন তো? রোগটা কি, ব্যাধিটা কি? ব্যাধিটা হলো দেহের ব্যাধি নয়, মনের ব্যাধি। বলে কেন? কৃষ্ণকে হারিয়ে আমি এসেছি এখন নিজ ঘরে,
পতির ঘরে এলাম বটে, কিন্তু সেখানে কৃষ্ণ নাই। কৃষ্ণ ছাড়া গৃহ সব থেকে শূন্য গৃহ। এই জন্য সেটাই মনে ব্যথা। ওই ব্যথা নিরাময় করতে পারেন একমাত্র কৃষ্ণ, দুজন পারেন, কৃষ্ণ আর কৃষ্ণ নাম। হরিনাম করলে মনের ব্যথা চলে যায়, আর নামের কৃপাতে যদি কোনোদিন মুরলী বদন শ্যামসুন্দর গোবিন্দের দর্শন পাওয়া যায়, তবেই মানব জীবন সফল হতে পারে, তার আগে সফল হবে না। ওই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে সখীরা বললেন যে নিয়ে গেছিলাম রাধারানীকে, অসুবিধার কোনো কারণ নাই। শোনো, তোমার স্ত্রীর ভ্রষ্টতার পথে আমরা নিয়ে যাই নাই। কথা বোঝা গেল? পৌনে 8টা আমার ঘড়িতে প্রায়। না, আর সময় নেব না। না, ভ্রষ্টতার কথা আজকে বলবো না, কালকে হবে এসব কথা। ভ্রষ্টতা কি, ভ্রষ্টতা কাকে বলে, এইটা হলো আমাদের আজকে প্রশ্ন থাকলো। আগামীকাল এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভ্রষ্টতা কি, ভ্রষ্টতা কাকে বলেন? আপনারা অবশ্য এর উত্তর জানেন, কিন্তু প্রসঙ্গ যখন এসছে আমাকে তো বলতেই হবে। তাতে আপনারা যদি আমার রাগ করেন তাহলে আমার কপাল মন্দ, কি আর বলবো। আমি এটা জানবেন, আমি কখনো অশাস্ত্রীয় কথা বলি না, শাস্ত্র যে আমরা ওটাকে ধরেই কথা বলি। যাই হোক, আগামীকাল ভ্রষ্টতা কাকে বলে আর অভ্রষ্টতা কি, এটা আমরা কালকে শুনব। আজকে তো কথা বলতে বলতে কখন সময় চলে গেছে আমি টের পাইনি। এটা হয়, আমার গুরু মহারাজ কিন্তু যখন পাঠ করতেন না জানেন, তখন কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে কখনো তিনি পাঠ করতেন না, সর্বদাই কিন্তু ঘড়িটাকে দূরে রাখতেন। কেন? ঘড়ি কিন্তু কৃষ্ণ কথার বাধক। সময় যায় একবার করে দেখে, এই যে আমি একটু আগে আগে দেখছিলাম এরকম করে, তার মানে এটা কি জানেন, আরতির সময় হয়ে যাচ্ছে, এটা আমার দেখার দরকার ছিল। কৃষ্ণ কথা বন্ধ করে দেবে এরকম মানসিকতা নেই। কিন্তু আমাকে অনেক পাঠকরা বলেন, আপনি এখনও পাঠ করেন? আমরা পাঠ ছেড়ে দিয়েছি, এখন আর করি না, সব আমার থেকে বয়সে ছোট। আমি দেখুন, লোভ যদি কারোর থাকে হরি কথায়, তাহলে কিন্তু তা কখনো ছাড়া যায় না। আমার তো ছোটোবেলার থেকে কৃষ্ণ কথায় লোভ আছে, ওই জন্য ওই লোভটা আমি ছাড়তে পারি না। ওই জন্য ওই লোভটার দায়ে পড়ে আমি প্রাণ ভরে কৃষ্ণ কথা বলি, তাতে সময় যাক আর থাক। ওই জন্য আর কি আজকে বলছি, আরতির সময় হয়েছে, আজকে আর আমি সময় দেব না, কালকে